হয়েছে জীবনের মূল্য অনেছে। এরুলিয়া খেলার মাঠ 7 থেকে 8টা স্ক্রিন হয়েছে এই জায়গা। বগুড়া এয়ারপোর্ট। আজ শুক্রবার হাটের দিন, প্রচুর পরিমাণে ধান বিক্রি হয় বিভিন্ন বগুড়া হাটে। এটা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি এমডি নয়ন। আজকে আমি বগুড়া চারমাথা থেকে বিবির পুকুর পর্যন্ত ছোট্ট একটা রাইড শেয়ার করব। রাস্তার সৌন্দর্য, দুই পাশে গ্রামের দৃশ্য এবং এই যাত্রার অভিজ্ঞতার সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমত, যদি আপনারা ভিডিওটি পুরো দেখেন তাহলে মনে হয় যেন আমার সাথেই যাত্রাটার সঙ্গী ছিলেন আপনারা। চলেন শুরু করা যাক। আমি প্রথমত বগুড়া চারমাথা গোদারপাড়া বাজার থেকে বের হইলাম বিবির পুকুরের উদ্দেশ্যে। এই রাস্তাটার সম্পর্কে যারা তো জানেনি, এই রাস্তাটা খুব ভয়াবহ একটা রাস্তা, কেননা এই রাস্তার দুর্ঘটনা প্রায় বেশি। আমি এই রাস্তা দিয়ে যতবার বের হয়েছি একটা না একটা দুর্ঘটনা দেখেছি। যে কোনো কাজে আসছিলাম, কিছু না কিছু তো একটা না একটা দুর্ঘটনা হয়েছে। জাস্ট আমার সাথে নয়, তবে দেখছি কখনো বাইক, কখনো রিক্সা, কখনো সিএনজি। এই রাস্তা খুব ভয়াবহ রাস্তা। এখানে বাইক কিংবা যে কোনো যানবাহন এই রাস্তাতে খুব দেখে শুনে রাইড করবেন, কেননা সময় আছে, জীবনের মূল্য অনেক বেশি। এটা হচ্ছে এরুলিয়া খেলার মাঠ। এখানে কিছুদিন আগে তামিম ইকবাল এসেছিল। বেসিক্যালি এখানে বেশি স্কেটিং হয়। এখানে আমার চোখে দেখার মতো, এটা হচ্ছে এরুলিয়া হাট, আমার চোখে দেখার মতো এখানে প্রায় 7 থেকে 8টা স্কেটিং হয়েছে এই জায়গাতেই। এটা হচ্ছে এরুলিয়া হাট। তারপর রাস্তায় কিছু কিছু জায়গায় এরকম দেওয়া হয়েছিল, পরে মনে হয় রিপেয়ারিং করছে কিছু। আমি বৃষ্টি হওয়ার পরেই এই রাস্তাতে এসেছিলাম। বর্তমান সরকার তারেক রহমান বগুড়ার সন্তান এই এয়ারপোর্টটি চালু করার উদ্যোগ নিচ্ছে। এটাকে আন্তর্জাতিক মানের করবে, কাজ চলতেছে। বিশেষ করে এগুলো বগুড়া এয়ারপোর্টটা আরও বড় করতে হবে। ভবন আছে, সবচেয়ে সুন্দরতম ভবন হচ্ছে বাইক রাইড শেয়ারিং। আমার কাছে বেশি ভালো লাগে, যতগুলো যানবাহন আছে তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে বাইক রাইড। আজকে শুক্রবার, এখন বাজে 8:35। ভালোবাসেন, আমার মনে হয় তারা সবচেয়ে বেশি এনজয় করেন ভ্রমণে। এই দুনিয়াতে আপনার কিছুই থাকবে না, যেটা দেখবেন আর যেটা খাবেন সেটাই আপনার। কামাই করবেন, লাভ নাই। এটা হচ্ছে রাজধানী মুরল, হচ্ছে মুরল বাজার। আমি কিন্তু রেগুলারই বাড়াই না, অনেকদিন যাবত ভিডিও করা হয় না। আজকে বেসিক্যালি বার হইলাম। রাস্তাটার সৌন্দর্য দেখেন, মনোমুগ্ধ করবে আপনাকে। শুক্রবারের সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর, কেননা না রোদ, না গরম, না ঠান্ডা, মিটি সুন্দর বাতাস লাগিচ্ছে। এখান থেকে দেখাচ্ছে দোপচাচিয়া আরও 11 কিলো। আমি বর্তমানে দরগাহাটের কাছাকাছি আছি। এই এলাকা কাহালু দরগাহাট নামকরণ। এটা রেডিও সেন্টার এর গেট। এটা হচ্ছে এদিক থেকে বাম দিকে গেলে কাহালু। আস্তে আস্তে আমরা বিবির পুকুরের কাছাকাছি চলে আসছি। আমার কাছে এই পাম্পটা ভালো। আমি যখন এই রাস্তা দিয়ে যাই বেশিরভাগ এখান থেকে তেল তুলি। এটাই হচ্ছে সেই পাম্প, এটা হচ্ছে রহিম পাম্প।
500 টাকা 500 তেল তুললাম 500 টাকার অকটেন। আমি এখন বের হচ্ছি, পাম্পের থেকে বের হচ্ছি। এখানে সবাই আছি বিবির পুকুর বাজারে। এখানে দেখেন আজ শুক্রবার, হাটের দিন, প্রচুর পরিমাণে ধান বিক্রি হয়। ধান, সরিষা সব কিছুই এখানে বিক্রি হয় বিবির পুকুর হাটে। এটা হচ্ছে বিবির পুকুর হাট। আপনাদের এই রাস্তাদের সম্পর্কে যা কিছু বললাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে দেখতে আমি চলে আসছি, পৌঁছে গেছি। যাত্রাটা এখানে শেষ করলাম। সবাই